আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি বেশি একটা ভালো নাই আপুরা, আমি একটু অসুস্থ। আমি কালকে রাত্রে সারা রাত ঘুম আসতে পারিনি, তাই সকালবেলা বাচ্চাকে নিয়ে স্কুলেও যেতে পারিনি। ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেছে, আজকে ওর পরীক্ষা, তাই সকালে আমি নাস্তা বানাতে পারিনি। স্কুল থেকে আসার সময় তোমাদের ভাইয়া বাসায় নাস্তা কিনে নিয়ে আসছে, আজকে কিনা নাস্তাই খাবো। জানি না কতটুকু রান্না করতে পারবো কিনা। ওইদিকে আম নিয়ে আসছে বাসায়, হঠাৎ করে আমও একসাথে সব পেকে যাচ্ছে। শাশুড়ির জন্য এখান থেকে আম পাঠাইছি, আর বাদবাকিটা এদিকে ফ্রিজে রেখে দিছি। তাই ভাবলাম যে একসাথে সব খেতে পারবো না, আমগুলা ফ্রিজে রেখে দিই, কারণ আমরা মানুষ অল্প, একসাথে পেকে গেলে আম সব খাওয়া যায় না। তাই আমগুলা ফ্রিজে রেখে দিলাম, এখন আস্তে আস্তে খাওয়া যাবে। সব আম একসাথে পেকে গেছে। এইদিকে বেলি ঘর পড়ছে আর ড্রয়িং রুমটা গোছাচ্ছে। এদিকে আমি আবার বিড়াল পালি, এই কারণে এই বিড়াল যেহেতু পালি, বিড়ালের শরীরের যে লোম, সেই লোমগুলা কার্পেটের মধ্যে পড়ে থাকে, তাই বলছি ভালোভাবে পুষে নাও। আর সবসময় আমি পানির মধ্যে গুঁড়া সাবান দিয়ে ঘর পোছাই। জানি না কে কীভাবে পোছায়, কিন্তু গুঁড়া সাবান না দিলে আমার কাছে ঘর আঠা আঠা লাগে। আমি বলতেছি যে বেলি, তুমি সুন্দরভাবে আজকে কার্পেটটা পরিষ্কার করবা। কার্পেটের মধ্যে বিড়ালের লোমগুলা লেগে থাকে, ছোট ছোট লোম, এগুলা ভালোভাবে পরিষ্কার করতে হয়। তাই সুন্দরভাবে পুষে নিল। ওইদিকে দেখেন বিড়ালটা কি করলো, সকালে খাবার দিতে পারি নাই, তাই ওই চুরি করে কলিজা নামায় নিয়ে আসছে। এইদিকে আমার বাচ্চারা আসছে আমার কাজের মাঝখানে অঙ্কর হিসাব দিতে। উই বলে একটা, উই বলে আরেকটা, তাই ওরা অঙ্কের হিসাব করতেছে। আর এই তো বাচ্চারা একসাথে খেলা করে, একসাথেই থাকে, সারাক্ষণ খেলাধুলা করে। পাশের ফ্ল্যাটের ভাবিদের বাচ্চা, ওরা একসাথে তিনজন বন্ধু, খুব ভালো একটা সময় কাটে। তিনজনে খুব অঙ্কের হিসাব নিয়ে ব্যস্ত, তাই আমি ভাবলাম আমি একটু ভিডিও করি। এই তো, আর এই ইয়ামিন সবসময় বান্টিকে খুব আদর করে, অনেক ভালোবাসে, ওর দেখলে কুলে নিতে হবেই। আর ওইদিকে আমি ভাত বসিয়েছি, হঠাৎ কারেন্টটাও চলে গেছে, তাই কি করব, অন্ধকারে এখন তার ভাত নামাতে পারবো না, কারণ ভাতটা যদি নামিয়ে নিই ভাত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মোবাইলের লাইটের আলোর সাহায্যে আমি সুন্দরভাবে ভাতটা রান্না করলাম। আর কি করব, অসুস্থ, আজকে ডিম ভাজা আর আলু ভর্তা করব, কোনো রকম খেয়ে নেব, তারপরে রাত্রে দেখা যাবে, আগে তো সুস্থ হই। তাই ডিম ভাজি করলাম, আর আলু ভর্তা ডিম ভাজা দিয়ে আজকে দুপুরে খাবো। আমার দুই বাচ্চাও খাবে, ওর বাবাও খাবে। ডাল, আলু ভর্তা আর ডিম ভাজা, এগুলা দিয়ে আজকে দুপুরের খাবার। আমার আবার অবশ্য অনেক খিদে পেয়েছে, আমি সকালে স্যাকারুডি বেশি একটা খেতে পারি নাই, তাই ভাবলাম আমি একটু খেয়ে নিই, কারণ অসুস্থ হয়ে গেলে অনেকটাই খারাপ লাগে, একেবারেই ভালো লাগে না। তাই আজকে বেশি একটা ভালো হয় নাই। এইদিকে বিকেলের নাস্তা বানাতে আসছি, দেখি বোতলটার মধ্যে লবণ নেওয়া, এই কারণে আমি লবণটাও ঢাললাম। 1 প্যাকেট লবণ ছিল, ঢেলে নিলাম, কারণ বয়মটাও আমি সুন্দরভাবে ধুইছি, ধোয়ার পরে লবণটাই করছি। এদিকে বাচ্চার মেজো ছেলের বন্ধুরা আসছে, ভাবলাম ওদের আম কেটে দেই। এই তো আমি আম কেটে নিয়ে আসছি, ওদের খেতে দিলাম, ওরা গল্প করতেছে একসাথে সবাই। আমি বলতেছি তোমরা আম খাও, এই তো সবাই আম নিচ্ছে। আর আমি আলহামদুলিল্লাহ সবার বাচ্চাকে খুব ভালোবাসি, আদর করি, কারণ আমি যদি ওদেরকে আদর না করতাম ওরা কখনই আমার বাসায় আসতো না। আর আমি ওই দিকেও আরেকটা নাস্তা বানিয়েছি, সেটা সন্ধ্যার পর দিয়ে আমার 2 বাচ্চাকে নিয়ে একটু খেয়ে নিলাম। এই তো কলিজার গিলা, এগুলা ভেজে দিচ্ছি টমেটো সস দিয়ে, আমার বাচ্চাদের নিয়ে আমি খেয়ে নিলাম। আর ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটি তোমরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, কারণ তোমাদের উৎসাহর কারণেই আমি সামনের দিকে এগিয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।